সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির নেতৃবৃন্দ। তারই আলোকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইফতার অনুষ্ঠান করে যাচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ। সোমবার গোতামারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ১,০০০-এর বেশি সংখ্যক মানুষ একাত্মতা ঘোষণা করে বিএনপির সাথে কাজ করার ঘোষণা দেন। সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোতামারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম প্রামাণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈখ আদর্শ কলেজের প্রভাষক আফজাল হোসেন মিয়া, ওই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম মানিক, বিএনপি নেতা আজম আলী মিয়া, জিয়া পরিষদের সদস্য আশরাফুল আলম রখন। বিএনপির পক্ষ থেকে এই ওয়ার্ডের ইফতার মাহফিলগুলো অনুষ্ঠিত করা হয়েছে। ৯ নং আদর্শ গোতামারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আজকে আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশে বিএনপির একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা রাখছি অতি দ্রুত তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ সুস্থ হয়ে দেশে ফিরে আসবে। আমরা এখান থেকে মেসেজ দিতে চাচ্ছি একটা, যে আগামী দিনে হাতীবান্ধা পাটগ্রামের নৌনমিনী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এখানে জয়যুক্ত করবে এবং আমরা সে আশা এবং সেই বিশ্বাস রাখছি। যে আশাবাদী সামনে আমরা বিএনপিকে আমরা জয়যুক্ত করব, আমরা ভোট দিয়ে তাকে বিএনপিকে আমরা অনেক ইয়েতে উপরে নিয়ে আসবো। বিএনপির অবস্থান খুব ভালো, আমরা মাঠ পর্যায়ে যেটা আছি সেটাও ভালো ইনশাল্লাহ। মাঠ পর্যায়ে সবাই বিএনপির যত নেতাকর্মী আছে সবাই কাজ করতেছে ইনশাল্লাহ, অনেক অগ্রসর আমরা। বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি এবং তারেক জিয়া যাতে দেশে তাড়াতাড়ি ফিরে আসতে পারে এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করতেছি। আগামী দিনে যাতে বিএনপির হাতকে সবাই মিলে শক্তিশালী করতে পারি এই লক্ষ্যে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার অনুষ্ঠান, দোয়া মাহফিল করতেছি। আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে স্থানীয় জনগণ অনেক সম্পৃক্ত হয়েছেন, যেটা আগামী দিনের পূর্বাভাস ব্যক্ত করে। যেভাবে পাবলিকের গণ সংমিশ্রণ পাচ্ছি আমরা, তাতে আমরা ১০০% আশাবাদী যে আগামী নির্বাচনে আমাদের দলীয় নেতাকর্মীর চেয়ে সাধারণ পাবলিকেই আমাদের জন্য বেশি কাজ করবে ইনশাআল্লাহ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।